আজ তোমাদের ক্লাস 10-এর 23 নম্বর অধ্যায়ের ত্রিকোণমিতিক অনুপাতগুলো কিভাবে সহজে মনে রাখা যায় তার একটা খুব সহজ উপায় বলে দেবো, যে উপায়টা জানলে তোমরা চেষ্টা করলেও কোনো দিন ভুলতে পারবে না। তার জন্য তোমাদের ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখতে হবে। তাহলে চলো শুরু করা যাক। এখানে দেখতে পাচ্ছ এ বি সি একটা সমকোণী ত্রিভুজ আঁকা রয়েছে। এ বি সি কোণটা হচ্ছে 90 ডিগ্রি। সমকোণী ত্রিভুজের 90 ডিগ্রি কোণের বিপরীত বাহুকে কী বলে? অতিভুজ। এটা হলো অতিভুজ। এখন সমকোণী ত্রিভুজের একটা কোণ 90 ডিগ্রি, অপর দুটো কোণ হলো সূক্ষ্মকোণ। সূক্ষ্মকোণ মানে 90 ডিগ্রির থেকে কম। এখন এই কোণের পরিপ্রেক্ষিতে ধরো এ সি বি কোণের পরিপ্রেক্ষিতে এটা এই বাহুটাকে বলবো লম্ব, অর্থাৎ এই কোণের বিপরীত বাহুটাকে বলবো লম্ব, আর এই কোণ সংলগ্ন আর একটা বাহুকে বলবো ভূমি। আর অতিভুজটা তো নির্দিষ্ট। আবার এই সূক্ষ্মকোণের পরিপ্রেক্ষিতে যদি বিচার করি তাহলে এর বিপরীত বাহু এটা হয়ে যাবে লম্ব, আর এই কোণ সংলগ্ন একটা বাহু হবে ভূমি, আর একটা তো অতিভুজ নির্দিষ্ট। তাহলে সূক্ষ্মকোণ পাল্টে গেলে লম্ব ভূমি উল্টে যায়, এটা মনে রাখবে। আচ্ছা, ধরো এই কোণটার মান আমরা ধরলাম থিটা। থিটা মানে যে কোনো একটা সূক্ষ্মকোণ, ধরো থিটা মানে 60 ডিগ্রি। এখন 60 ডিগ্রি কোণের পরিপ্রেক্ষিতে এই ত্রিভুজের যে কোনো দুটো বাহুর অনুপাত সবসময় ধ্রুবক হবে। মানে বাহুর দৈর্ঘ্য যাই হোক না কেন, যত বড়ই হোক বা যত ছোটই হোক, যে কোনো দুটো বাহুর অনুপাত করলে একটা নির্দিষ্ট সূক্ষ্মকোণের পরিপ্রেক্ষিতে সেটা সবসময় ধ্রুবক হবে, অর্থাৎ একটা নির্দিষ্ট সংখ্যা হবে। তাহলে এসো দেখি এই ত্রিভুজটার তিনটে বাহু দিয়ে কতগুলো অনুপাত তৈরি করা যায়। প্রথমে ধরো এই সূক্ষ্মকোণের পরিপ্রেক্ষিতে আমরা বিচার করছি লম্ব বাই অতিভুজ। লম্ব বাই অতিভুজ মানে এ বি বাই এসি। এই সূক্ষ্মকোণের পরিপ্রেক্ষিতে এটা লম্ব, এটা অতিভুজ, তাহলে এ বি বাই এসি। এই অনুপাতকে বলা হয় সাইন থিটা, সংক্ষেপে বলা হয় সিন থিটা। থিটা মানে এই থিটা সূক্ষ্মকোণের পরিপ্রেক্ষিতে আমরা বিচার করছি। এবার যদি ভূমি বাই অতিভুজ করি, অর্থাৎ এই সূক্ষ্মকোণের পরিপ্রেক্ষিতে ভূমিকোণটা বিসি, অতিভুজ এসি, ভূমি বাই অতিভুজ, এটাকে বলা হয় কোসাইন থিটা, সংক্ষেপে কস থিটা। আচ্ছা, এবার আমরা যদি লম্ব বাই ভূমি করি, লম্ব মানে এ বি, ভূমি হচ্ছে বিসি, এ বি বাই বিসি করি, তাহলে এটাকে বলা হয় ট্যানজেন্ট, সংক্ষেপে বলা হয় ট্যান থিটা। এবার এই যে তিনটে অনুপাত হলো, আবার এই তিনটের বিপরীত অনুপাত হতে পারে, অর্থাৎ অতিভুজ বাই লম্ব, তার মানে এসি বাই এ বি, এটাকে বলা হয় কোসেকেন্ড, সংক্ষেপে কোসেক থিটা। তারপরে এইটার উল্টো অতিভুজ বাই ভূমি, অতিভুজ বাই ভূমি এসি বাই বিসি, এটাকে বলা হয় সেকেন্ড, সংক্ষেপে সেক থিটা। তারপরে এটার উল্টো ভূমি বাই লম্ব মানে বিসি বাই এ বি, এটাকে বলা হয় কোট্যানজেন্ট, সংক্ষেপে কট থিটা। তাহলে আমরা এই 6টা অনুপাত পেলাম। এই অনুপাতগুলো আমরা কিভাবে এবার মনে রাখব? এটা সবসময় একটা সুর করে পড়ার চেষ্টা করবে। সিন কস ট্যান কোসেক সেক কট, সিন কস ট্যান কোসেক সেক কট, সিন কস ট্যান কোসেক সেক কট। সুর করে পড়লে কি হয়, আমাদের অনেক কিছু মনে থাকে। ধরো এই যে গান, কবিতা, এগুলো আমাদের, এর কথাগুলো আমাদের মনে থাকে, কারণ এর মধ্যে একটা সুর আছে, একটা ছন্দ আছে, সেই জন্যে এগুলো মনে থাকে। তাই যেগুলো মনে থাকে না সেগুলো এরকম সুর ছন্দ করে নিজেরা পড়বার চেষ্টা করবে। আচ্ছা, এবার এই অনুপাতগুলোকে কী করে মনে রাখবে? আমাকে একজন শিখেছিল লতি ভূতি লোভী। লতি মানে লম্ববাই অতিভুজ, ল যুক্ত অতি, সিন থিটা। ভূতি মানে ভূমি বাই অতিভুজ, ভূযুক্ত অতি, কস থিটা। আর লোভী লম্ব বাই ভূমি, ট্যান থিটা।
তাহলে আমরা এইভাবে মনে রাখার চেষ্টা করব। সিনের উল্টো হচ্ছে কোসেক, কজের উল্টো হচ্ছে সেক, ট্যানের উল্টো হচ্ছে কট। এইগুলো মনে থাকলেই তার উল্টোগুলো মনে থাকবে, আর পরপর এই নামগুলো মনে রাখার চেষ্টা করবে। এবার এসে দেখি 1/sin থিটা কী হয়। 1/sin থিটা মানে লম্ব বাই অতিভুজ, সমান সমান 1 ইন্টু উল্টে গেল অতিভুজ বাই লম্ব, সমান সমান কী হয়, অতিভুজ বাই লম্ব, সমান সমান অতিভুজ বাই লম্ব কী হচ্ছে, কোসেক থিটা। কোসেক থিটা, তাহলে 1/sin থিটা ইকুয়ালস টু কোসেক থিটা। একইভাবে তুমি যদি 1/কোসেক থিটা করো তাহলে আসবে সাইন থিটা। একইভাবে 1/cos থিটা করলে আসবে সেক থিটা, 1/sec থিটা করলে আসবে cos থিটা, 1/tan থিটা করলে আসবে cot থিটা, 1/cot থিটা করলে আসবে tan থিটা। এবার দেখো sin থিটা বাই cos থিটা কী হয়। sin থিটা মানে লম্ব বাই অতিভুজ, cos থিটা মানে ভূমি বাই অতিভুজ। তাহলে লম্ব বাই অতিভুজ আর এটা উল্টে যাবে অতিভুজ বাই ভূমি, হরে আছে মানে ভাগ আছে, উল্টে যাবে অতিভুজ বাই ভূমি, অতিভুজ কেটে গেল, কী রইল, লম্ব বাই ভূমি। লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি মানে কি, লম্ব বাই ভূমি মানে হচ্ছে ট্যান থিটা। ঠিক আছে, তাহলে আমরা জানলাম সাইন থিটা বাই কস থিটা ইকুয়ালস টু ট্যান থিটা। এরকমভাবে যদি উল্টে লিখি কস থিটা বাই সাইন থিটা করি, একইভাবে আসবে কট থিটা। আবার এবার দেখি সিন থিটা ইন্টু কোসেক থিটা কী হবে। সিন থিটা হচ্ছে লম্ব বাই অতিভুজ, কোসেক থিটা হচ্ছে অতিভুজ বাই লম্ব, তাহলে লম্ব লম্ব কেটে গেল, অতিভুজ কেটে গেল, সমান সমান 1। তাহলে সিন থিটা ইন্টু কোসেক থিটা ইকুয়ালস টু 1। একইভাবে কস থিটা ইন্টু সেক থিটা ইকুয়ালস টু 1। একইভাবে ট্যান থিটা ইন্টু কট থিটা ইকুয়ালস টু 1। তাহলে তোমরা এইভাবে পড়ার চেষ্টা করবে, এইভাবে মনে রাখার চেষ্টা করবে। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে রাখবে, আর অবশ্যই শেয়ার করতে ভুলবে না। খুব ভালো থেকো, ধন্যবাদ।